সন্ধ্যা, আপনাদের সাথেই আছি আমি শাকিলা মতিন মৃদুলা। প্রিয় দর্শক শ্রোতা, বৈশাখের এই সন্ধ্যায় সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের সান্ধ্য আয়োজন শুভ সন্ধ্যায়। আজ শুভ সন্ধ্যায় থাকছে চলতে থাকা প্রদর্শনী, শ্রদ্ধাঞ্জলি, এনটিভি হাইলাইটস এবং জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী লিলি ইসলামের সঙ্গে আলাপচারিতা। প্রথমেই চলতে থাকা প্রদর্শনী। শুরুতেই জানিয়ে দিচ্ছি ঢাকার বিভিন্ন গ্যালারিতে চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। ধানমন্ডির আলিয়াস প্রসেসের লা গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে দলীয় চিত্রকলা প্রদর্শনী পাবে সামান্যে কি তার দেখা, বিকাল ৩টা থেকে রাত ৯টা। এই সময় প্রদর্শনী চলবে ১৭ মে পর্যন্ত। মোহাম্মদপুর আজিজ মহল্লার স্টুডিও 6x6 অনুষ্ঠিত হচ্ছে ফারহানা আফরোজ বাপ্পি ও নাজিব তারেকের যৌথ চিত্রকলা প্রদর্শনী নির্মাণ, বিকাল ৩টা থেকে রাত ৯টা। এই সময় প্রদর্শনী চলবে ১৫ মে পর্যন্ত। উত্তরার গ্যালারি কায়ায় প্রদর্শিত হচ্ছে দলীয় চিত্রকলা প্রদর্শনী, সকাল ১১টা থেকে রাত ৮টা। এই সময় প্রদর্শনী চলবে ২৮ মে পর্যন্ত। গুলশান এভিনিউয়ের রেডিয়াস সেন্টার আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে চিত্রশিল্পী প্রশান্ত কর্মকার বুদ্ধর একক চিত্রকলা প্রদর্শনী গোল্ডেন রোজ, প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ১০টা। এই সময় প্রদর্শনী চলবে ১ জুন পর্যন্ত। এবার জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি। হে নূতন দেখা দিক আরবার জন্মের প্রথম শুভক্ষণ। আজ ২৫ বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। ১২৬৮ বঙ্গাব্দের এই দিনে তিনি কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। বাংলা সাহিত্যকে তিনি বিশ্বের দরবারে বিশেষ মর্যাদার আসনে অধিষ্ঠিত করে গেছেন। বাংলা সাহিত্যের প্রায় সব শাখায় রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের উজ্জ্বল উপস্থিতি। বস্তুত তার হাত ধরেই বাংলা সাহিত্য বিশ্বের সমৃদ্ধ সব সাহিত্যের সমান্তরালে পৌঁছে যায়। ইংরেজিতে অনুদিত গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেন। তিনি সাহিত্যে নোবেল বিজয়ী প্রথম এশীয়। জন্মজয়ন্তীতে এই বহুমাত্রিক জ্যোতির্ময়কে স্মরণ করছি গভীর শ্রদ্ধায়। এবার এনটিভি হাইলাইটস। জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠান সূচিতে। সন্ধ্যা ৬টা ৪৫ থাকছে ওয়াহিদুল ইসলাম শুভ্রর প্রযোজনায় বিশেষ নৃত্যানুষ্ঠান জয় জয়ন্তী। রাত ৮টা ২০ থাকছে নজরুল ইসলাম রাজুর পরিচালনায় ধারাবাহিক নাটক সানফ্লাওয়ার। আমার কিছু নেই, তুমি যাও তো। আরে আমি যেতে পারবো? আরে কি যামু, এই অসুস্থ শরীরে কেন যে আপনি বাজারে পাঠায়? হ্যাঁ, কি যে অবস্থা, দেন তো বাজার আমারে দেন। না না, আমি প্রতিদিন বাজার করি, রাস্তা আমার চেনা, আমি একাই যেতে পারবো। তুমি যাও। প্রতিদিন আর আজকের দিন আলাদা চাচা। রাত ৯টায় দেখবেন নাহিদ আহমেদ পিয়ালের পরিচালনায় বিশেষ নাটক সাধারণ মেয়ে। কেউ তার চোখে পড়েনি আমার মতো। তোমাদের ভেতর এমন কোনো সম্পর্ক তৈরি হয়নি যাতে তুমি এতটা আক্ষেপ করতে পারো। নতুন বই লাগবে? এত বড় কথাটা আমি বিশ্বাস করব সেই সাহস আমার ছিল না। আবার কথাটা অবিশ্বাস করব সেই মনের জোরও আমার ছিল না। আমি তোকে নিতে আসবার সময় ভাবছিলাম তোর এখন অনেক সুবিধা হবে। রাত 11:30 থাকছে বিশেষ অনুষ্ঠান একটুকু ছোঁয়া লাগে। একটুকু ছোঁয়া লাগে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 5টি গানকে অবলম্বন করে এক নিঃসন্তান দম্পতির জীবনের নানা অধ্যায় নিয়ে রচিত এই ভালোবাসার উপাখ্যান একটুকু ছোঁয়া লাগে। রাত 12:10 রয়েছে টক শো এই সময়। এই ছিল এনটিভির রাতের অনুষ্ঠান সূচি। এরপর আসছে আলাপচারিতায়। আজ 25শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী লিলি ইসলাম। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা।
আজ নিশ্চয়ই অনেক ব্যস্ত সময় কেটেছে, সারাদিন। আজ 156তম জন্মদিন রবীন্দ্রনাথ ঠাকুরের। দেশব্যাপী অনেক আয়োজন ছিল এবং আপনারও নিশ্চয়ই সেখানে অনেক সম্পৃক্ততা ছিল, একটু যদি বলেন। আমরা আসলে এই দিনটার জন্য সবাই অপেক্ষা করি, যারা রবীন্দ্রনাথের গান গাই বা রবীন্দ্রনাথকে নিয়ে যারা চলি সব সময়, তাদের কাছে অন্তত আমার কাছে মনে হয় যে রবীন্দ্রনাথের জন্মদিন বা মৃত্যুদিন কোনো আলাদা বিশেষ কোনো দিন আমাদের কাছে নয়। আমাদের সব দিনটাই তার জন্মদিন, মৃত্যুদিন বলে তার কিছু আছে সেটা আমরা ভাবি না। কিন্তু তবুও কোনো একটা দিন তো একটা উপলক্ষ থাকে, কোনো একটা উৎসব করার বা মহা উৎসব করার। এই দিনটা তেমনই একটি দিন। বেশ অনেক দিনের প্রস্তুতি থাকে, একটা অপেক্ষা থাকে, এবং যদি এই দিনটাতে ব্যস্ততা না থাকে তাহলে কিন্তু আমাদের ভীষণ মন খারাপ হয়ে যায় যে আমরা কেন ব্যস্ত থাকলাম না এই দিনটায়। তো সেই দিক থেকে সকাল থেকে সত্যি অনেক ব্যস্ততা। আমাদের তো সারা দেশব্যাপী রবীন্দ্রনাথের উৎসব হয়, শুধু এই দেশে নয়, আমি তো এখন মনে করি প্রায় সমগ্র বিশ্বব্যাপী এখন বিশ্বব্যাপী এখন কিন্তু এই উৎসবটা দিন দিন বাড়ছে এবং এর ব্যাপ্তি লাভ করছে অনেক বেশি। আগে দেখা যেত যে সারা বিশ্বে বাঙালিদের ভেতরেই শুধু আয়োজনটা সীমাবদ্ধ, কিন্তু এখন বাঙালি ছাড়িয়ে যাচ্ছে ধীরে ধীরে, একটা সীমানা অতিক্রম করে গেছে। আপনি যেটা বললেন যে আপনারা রবীন্দ্রনাথের গান এবং রবীন্দ্রনাথকে নিয়ে প্রতিনিয়তই চলাফেরা করেন, এই যে দুটো বিষয়ে, রবীন্দ্রনাথের গান এবং রবীন্দ্রনাথকে নিয়ে চলাফেরা, এই দুটো বিষয়ে যদি একটু বলেন। শুধু রবীন্দ্রনাথ বলে না, আমি মনে করি যে আমি যার গান গাই বা যাকে নিয়ে আমার কাজ, তাকে অন্তরে ধারণ করা উচিত। অন্তরে ধারণ করতে গেলে তাকে জানতে হয়, বুঝতে হয়, বোঝার চেষ্টা করতে হয়। অবশ্যই রবীন্দ্রনাথকে বোঝা বা জানা আমার এক জীবনে সম্ভব নয়। আমি এক সময় ভাবি তিনি এক জীবনে তাহলে এত কিছু লিখলেন বা এত কিছু করলেন কি করে, আমি তো এক জীবনে পড়ে শেষ করতে পারবো না। সেটা উনি মহামানব, অতিমানব বা মহাকবি বলেই সম্ভব হয়েছে। এই যে আমাদের পথ চলা ওনাকে নিয়ে, আমার জীবনবোধ, আমার দৈনন্দিন জীবন, শিক্ষা জীবন, সামাজিক জীবন, সমস্ত কিছুর সঙ্গে তিনি এমনভাবে জড়িয়ে আমার হাসি, আনন্দ, উচ্ছ্বাস, বেদনা, মিলন, বিরহ সমস্ত কিছুতেই তাকে এমনভাবে অনুভব করি। আমার ভীষণ ক্রাইসিসে বা খুব কষ্টের দিনে তিনি আমাকে হাত ধরে ওই সময়টুকু পার করে দেন। আবার আমার আনন্দটা আমি তার সঙ্গেই ভাগ করে নিতে চাই। তো এইটা জীবনবোধটাও একেবারে সম্পৃক্ত হয়ে যায়। সেই জন্য বলি যে আমরা আমাদের থেকে আলাদা করতে পারি না তাকে। এবারে কি একটু গানের কিছু অংশ তার প্রতি শ্রদ্ধা জানিয়ে শুনতে পারি? তোমারে করে আছে জীবনের ধ্রুব তারা, এ সমুদ্রে আরো কভু হব না কো পথহারা, তোমারে করে আছে জীবনের ধ্রুব তারা। বাহ, একটু আগে যা বললেন আপনি একেবারে গানের সাথে যেন পুরোপুরি মিলে গেল। এই যে রবীন্দ্রনাথকে নিয়ে চর্চার কথা আপনি বললেন, আপনারা যারা করছেন, এর বাইরে সাধারণ মানুষ কিংবা নতুন প্রজন্মের যারা রবীন্দ্রনাথের গান গাইছে কিংবা চেষ্টা করছে, তাদের ভেতরে আসলে রবীন্দ্রনাথের গানকে ধারণ করা, রবীন্দ্রনাথকে ধারণ করার প্রবণতাটা কতটুকু? গান শেখার প্রবণতাটা বেড়েছে, এটা নিঃসন্দেহে। কারণ শেখার জায়গাগুলো অনেক বেড়েছে। আগে অনেক কম জায়গা ছিল, এখন রবীন্দ্রনাথের গান শেখার জায়গা বা ইনস্টিটিউশন হোক, একাডেমি হোক, ইউনিভার্সিটি হোক, বহু প্রাইভেট ইউনিভার্সিটিতে মিউজিক ডিপার্টমেন্ট খোলা হয়েছে, যার ফলে গান শেখার জায়গাগুলো অনেক বেড়েছে। কিন্তু মুশকিলটা যেটা হয়েছে, শেখার জায়গা যেমন বেড়েছে, শিখতে আসা মানুষজন যেমন বেড়েছে,
শেখার আগ্রহটা দুরকম। হয়তো মনে হবে যে আমি একটু কন্ট্রাডিক্টরি কথা বলছি, কিন্তু আসলে না। গান শিখতে আসার লোক বেড়েছে, কিন্তু চর্চার অভাব ঘটেছে। কেননা এখন খুব ইজি অ্যাক্সেস সব জায়গায়। আগে যেরকম অনেক চর্চা করে, অনেক পড়ালেখা করে তারপরে একটা জায়গায় যাবার পৌঁছানোর জন্য রাস্তা তৈরি হতো, এখন সেই জায়গাগুলো অনেক বেড়েছে, পকেটগুলো অনেক বেড়েছে। আগে দেখা যেত 100 জনে একজন ডক্টরেট করা, পিএইচডি করা, এখন দেখা যায় 100 জনে 50 জন পিএইচডি হোল্ডার। এত নিজেকে এক্সপোজ করার জায়গাগুলো এত বেড়েছে যে এক্সপোজারে আসার একটা প্রবণতা তৈরি হওয়ার কারণে চর্চাটা কমছে। কারণ কেউ একটু শিখেই পট করে একটা টেলিভিশনে চলে যাচ্ছে, বা কোনো অনুষ্ঠানে গান গাইতে চলে যাচ্ছে, বা কোনো পাবলিক ফাংশনে আসছে। এইটা কিন্তু আগে ছিল না। শর্টকাট রাস্তা যেটাকে বলা যায়, ইজিলি অ্যাক্সেস হয়ে যাচ্ছে, এইটা কিন্তু আগে ছিল না। আগে কিন্তু নিজেকে তৈরি করার একটা বিষয় ছিল। এখন সেই বিষয়টার থেকেও নিজেকে কিভাবে কত তাড়াতাড়ি আমি এক্সপোজ করব, সেই বিষয়টা এত বেশি ইম্পর্ট্যান্ট হয়ে গেছে, এত বেশি মুখ্য হয়ে গেছে, চর্চার জায়গাটা গৌণ হয়ে গেছে। আমরা কি কথার ফাঁকে আরো একটু গান শুনতে পারি? গানের ভেতর দিয়ে যখন দেখি ভুবন খানে, তখন তারে চিনি আমি, তখন তারে জানি। গানের ভেতর দিয়ে যখন দেখি ভুবন খানে। বাহ, গানের ভেতর দিয়ে ভুবনখানি দেখা, এই সৌভাগ্য তো আসলে সবার হয় না। এবং একই পৃথিবী আমি দেখছি, আরও 8-10 জন সাধারণ মানুষ দেখছেন, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর দেখেছেন একেবারে অন্যভাবে, এবং তার দেখাটাকে তিনি লিপিবদ্ধ করতে পেরেছেন, এবং সেই দেখাটাকে তিনি সবার মাঝখানে ছড়িয়ে দিতে চেষ্টা করেছেন। আমরা কতটুকু নিতে পেরেছি সেইটা হলো আমাদের ব্যাপার, আদৌ আমরা নিতে পেরেছি কিনা, কিন্তু তিনি চেষ্টা করেছেন সব রকম ভাবে। আসলে কি এটা সম্ভব যে কবি কিংবা সাহিত্যিক যেই দৃষ্টি দিয়ে দেখেছেন এবং তিনি লিখেছেন, ঠিক সেই দৃষ্টিটা আসলে বোঝাটা কি আসলে সম্ভব? এটা ডিপেন্ড করে যে আমি কিভাবে জিনিসটাকে জানার চেষ্টা করছি। আমি যদি, আমার মনে হয় যে আমি যদি বোঝার বা জানার চেষ্টা করি, তাহলে একেবারে আমি কি ভেবে জিনিসটা করছি সেটা আর একজনের পক্ষে হুবহু বুঝে নেওয়া বা ভেবে নেওয়া নিশ্চয়ই কঠিন। সেখানে তো তারতম্য ঘটেই, প্রত্যেকের দেখার দৃষ্টিভঙ্গিটা আলাদা, কিন্তু কাছাকাছি পৌঁছানোটার একটা বিষয় থাকে যে, কিন্তু সেটার জন্য নিজেকে প্রস্তুত করাটা হলে আসল দরকার। যে তিনি যা বলছেন, তিনি যা বুঝছেন, সেটা বোঝার জন্যও তো আমার নিজেকে প্রস্তুত করতে হয়, তাই না? আমি কি বলছি, আমার ছাত্রছাত্রীদের যখন আমি বলি কিছু বা শেখাই, আমি খুব চেষ্টা করি, যেহেতু দীর্ঘদিন একটা সময় কেটেছে আমার শান্তিনিকেতনে, সেজন্য আমি খুব চেষ্টা করি যে যেভাবে আমরা পড়েছি, আমরা আমার গুরুদের কাছে যেভাবে সহজে যাতায়াত করতে পেরেছি, আমার যারা ছাত্রছাত্রী তারাও যেন আমাকে সেভাবেই পায়, আমি যেন সেইভাবেই ওদের দিতে পারি। সেজন্য আমি খুব চেষ্টা করি এটা করার। এবং যে কথাগুলো আমি শুনতাম বা শুনে এসেছি, যেই অভিজ্ঞতাগুলোর মধ্যে দিয়ে আমি যেই দিনগুলো পার করেছি, আমি খুব চেষ্টা করি সেই জিনিসগুলো ওদের বলার, ওদের কাছে। এটা আমাদের একটা দায়িত্ব। আমি মনে করি আমার একটা বড় সামাজিক দায়বদ্ধতা, যে আমি সকলকে তো পারবো না, কিন্তু কিছু মানুষকেও যদি ওই জায়গাটায় নিয়ে যেতে পারি, ওই মূল্যবোধটা যদি আমি তৈরি করতে পারি। কারণ আমরা কিন্তু এখন একটা ভীষণ অবক্ষয়ের মধ্যে দিয়ে যাচ্ছি। সেই অবক্ষয়টা পার করানোর কাজটার কিন্তু আমারও আছে, আমারও কিছুটা দায়িত্ববোধ আছে। কাণ্ডারি হতে গেলে সবাই তো পারে না, কিন্তু কারুর তো এই
কাজটা করতে হয়, দায়িত্ববোধটা জন্মাতে হয় ভেতরে। তো সেইটা করার জন্য হয়তো এতটুকু যদি করতে পারি, আমি মনে করব যে আমার জীবনটা একটু সার্থক হলো। আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি যেটা বললেন যে শুধু শেখানো নয়, এবং সেই সাথে মূল্যবোধ তৈরির জন্য আপনারা কাজ করছেন। আমরা সবাই প্রত্যাশা করছি যে আপনাদের সেই চেষ্টাটা সার্থক হবে, নতুন প্রজন্ম সেটা ধারণ করবে। হ্যাঁ, মানে শুধু শিল্পী বা গান গাওয়া না, একজন প্রকৃত অর্থে মানুষ হওয়াটা খুব জরুরি একটা বিষয়। গান গাইলে হয়তো বা গায়ক কিংবা গায়িকা হওয়া সম্ভব, শিল্পী হওয়া সম্ভব নয়। মানুষ হওয়াটা খুব জরুরি। একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ সময়ে আরেকটা গানের কিছু অংশ শুনতে শুনতে বিদায় নিই। তুমি কেমন করে গান করো হে গুণী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি তুমি কেমন করে গান করো হে গুণী। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, 7 তলা 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosandha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com-এ। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভ সন্ধ্যা।